মর্মান্তিক ঘটনা, পিকআপ গাড়ির ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়ল 15 মাসের এক শিশু সন্তান। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর কাঁঠালপাড়ায়। জানা গেছে, মৃত শিশুর নাম মোহাম্মদ আয়ান, বাবার নাম রব্বুল হক, পেশায় পরিযায়ী শ্রমিক। এদিন সকালের দিকে রব্বুলের ছেলে আয়ান বাড়ির পাশে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ করে রাস্তায় চলে আসে। ওই সময় রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে যাওয়া এক পিকআপ গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার পুলিশ প্রথমে মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘাতক পিকআপ গাড়ি সহ চালককে আটক করে ঘটনা তদন্ত শুরু করে বলে জানা গেছে। একটা স্পিডে গাড়ি আসছিল মাছের, মেরে ভাইয়ে যাচ্ছিল গাড়িটা, ওখানে স্পটে বাচ্চাটা ডেথ হয়ে গেছে। পুলিশের কাছে এটা যথেষ্ট ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ রোড থেকে আসছিলাম, খুব হইচই রাস্তায় দিয়ে, মানে দেখছি যে আমার ভাতিজা মানে গাড়িতে চেপে গেছে, মানে রক্ত ছাড়া হয়ে গেছে। তো মানে কাপাকাটি করতে করতে মানে ওখানে আমরা চাই যে শাস্তি চাই। অপহরণের প্রায় 1.5 মাস পর এক নাবালিকাকে মুম্বাই থেকে উদ্ধার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করল অভিযুক্ত অপহরণকারীকেও। জানা গেছে, প্রায় 1.5 মাস আগে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে আফসার আলী নামে এক যুবকের বিরুদ্ধে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই নাবালিকাকে অভিযুক্ত যুবক অপহরণ করে বলে অভিযোগ। এই মর্মে নাবালিকার পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত যুবক ওই নাবালিকাকে নিয়ে মুম্বাইয়ে গা ঢাকা দিয়ে রয়েছে। তাই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাকে ধরতে মুম্বাইয়ে জাল বিছায়। পুলিশের সেই জালেই সম্প্রতি অপহরণকারী যুবক ধরা পড়ে। সেই সঙ্গে পুলিশ মুম্বাই থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর মঙ্গলবার ধৃত যুবককে পুলিশ পেশ করে চাঁচল মহকুমা আদালতে। আমার ভাগ্নি টিউশন যাওয়ার সময় সকালবেলা যখন গেল তো আর ফেরত আসলো না। আমরা রিপোর্ট করলাম, জানলাম মানুষের কাছে যে আপনার ভাগ্নিকে ওই ফান্ডাজন পুলিয়ে লেগেছে। আমরা পুলিশকে জানালাম, তারপর ওর মাকে এরেস্টও করলো। এরেস্ট করে আবার দ্বিতীয় দিন ছেড়ে দিল ওকে। আর আমার ভাগ্নি আমি ফেরোতে পারলাম না। যখন আমি হাইকোর্ট করলাম তখন পুলিশ আমার ভাগ্নিকে আজকে এনে দিল 1-1.5 মাসের পর। এটাও তো হতে পারে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে গেছিল, কত দূরে কি করতে যাবে। ছেলে ভালো না, ওদের কোর্ট কেস অনেক আছে, কেস ওদের কিছু করে না, নেশা ফেশা করে এটা